আমার যুবক ভাইয়েরা, আপনারা যদি বলেন নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি পছন্দ, এই নামাজ আমরা কার জন্য আদায় করব? এই সালাত আমরা কার জন্য আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন, ও আমার বান্দারা শোনো, এই নামাজ তোমরা কার জন্য আদায় করবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা এই কথা বলো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? নামাজ আমরা কার জন্য আদায় করব? চিৎকার করে বলেন, নামাজ আমরা কার জন্য আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, সালাত তোমরা আমি রাব্বুল আলামিনের জন্য আদায় করবে। আর যারা সালাত আদায় করবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সম্পর্কে বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দারা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনারা জিজ্ঞাসা করেন মুমিন বান্দারা কিভাবে সফল কাম হইল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন, ও আমার বান্দারা শোনো, মুমিন বান্দারা কিভাবে সফল কাম হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, যারা একনিষ্ঠভাবে যথাযথভাবে খুশুর সহিত যারা সালাত আদায় করেছিল, ওই মুমিন বান্দারাই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে গেলে বাধা, ইসলামের কাজ করতে গেলে বাধা আসে, মসজিদে গেলে বাধা আসে, ওয়াজের মাহফিল করতে গেলে বাধা আসে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বজ্রকণ্ঠে বলতে চাই, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে সূর্য ডুববে, যেমন এটা যেমন সত্য, আগামীর দেশ, আগামীদের বাংলাদেশ যেন দেখো মুসলমান, এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের কোন ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই কোরআনের মাহফিলে বাধা দেবে, যারাই মসজিদে বাধা দেবে, যারাই মাদ্রাসা বাধাই দেবে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আজ নীরব থাকার কারণে আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা?